আমিও তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ টু জুলি। রাজকুমার প্রিয়তমার চেয়ে 100 গুণ বেশি ভালো সিনেমা হয়েও কেন প্রিয়তমার মতো আয় করতে পারল না? চালনার দিক দিয়ে রাজকুমার এর চেয়ে 1000 গুণ এগিয়ে ছিল প্রিয়তমা। প্রিয়তমার সবচেয়ে স্ট্রং দিক ছিল ফার্স্ট লুক পোস্টার এবং প্রত্যেকটা গান, যা দর্শকদের হলে যেতে বাধ্য করেছে। আর রাজকুমার সিনেমা ছিল সব উল্টো। রিলিজ হওয়ার আগে পোস্টার বা গান দিয়ে দর্শকদের আকর্ষণ করতে পারে নাই। এছাড়া সিনেমার প্রচারণা নিয়েছিল রাজকুমার টিমের গাফিলতি। আবার শাকিব খানের সিনেমার ব্যবসায় 70% টাকা আসে সিঙ্গেল স্ক্রিন থেকে। সিঙ্গেল স্ক্রিনে প্রথম সপ্তাহে 90% শো হাউসফুল গেলেও প্রচণ্ড গরমের কারণে দ্বিতীয় সপ্তাহে 75 থেকে 80% শো হাউসফুল গেছে। অধিকাংশ হলের পরিবেশ ভালো না, পর্দা ঘোলাটে, এসি ফ্যান না থাকায় আশানুরূপ দর্শক হলে যায়নি। তার সবচেয়ে বড় প্রমাণ সিনেপ্লেক্স। পরিবেশ ভালো থাকায় হিউজ পরিমাণ গ্রস কালেকশন করেছে মাল্টিপ্লেক্স থেকে। এখনও সিনেপ্লেক্স দর্শক চাহিদার শীর্ষে রাজকুমার। দ্বিতীয় সপ্তাহে রাজকুমার সিনেমার হল সংখ্যা 125 থেকে 50-এ নেমে আসার সম্ভাবনা আছে। অধিকাংশ হল মালিকই হাই রেন্টাল দিয়ে রাজকুমার রাখতে চাইবে না। আর ওইদিকে প্রিয়তমার রেকর্ড সংখ্যক হলে টানা 8 সপ্তাহ চলার পরও রেকর্ড রয়েছে। সব মিলিয়ে রাজকুমার সিনেমা সর্বোচ্চ সুপারহিট হতে পারে, বাট আরেকটা ইন্ডাস্ট্রি অসম্ভব। রাজকুমার সিনেমা যখন ওটিটিতে রিলিজ হবে সারা দেশে আলোড়ন সৃষ্টি করবে, নতুন করে হাইপ ক্রিয়েট করবে। মিলিয়ে নিয়েন, রাজকুমার প্রিয়তমার চেয়ে আয়ের দিক দিয়ে পিছিয়ে থাকলেও সিনেমা হিসেবে 100 গুণ এগিয়ে। রাজকুমার সিনেমার জন্য শাকিব খানের জাতীয় চলচ্চিত্র পুরস্কার কনফার্ম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন এবং আমার কথার সাথে একমত হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাকিবিয়ান হয়ে থাকলে ভিডিওটা শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিবেন দয়া করে, এবং সবসময় সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।